এই সাঈদ, মুগ্ধ, যত হাজার শহীদের রক্তে রঞ্জিত আমাদের বাংলাদেশ, আমরা এভাবেই চলব। এবং সেই কারণে আমি বলি যে যুদ্ধ ফেরত একটা বিপ্লবীর কণ্ঠস্বর এমনই হবে, এটাই স্বাভাবিক। এখন আসি যে ধৈর্য ধরেছেন আমাদের প্রশাসনের লোক। ইয়াস, আমি যে আমাদের যে আর্মি পার্সন যে ধৈর্য ধরে আছেন এবং ধৈর্যের পরীক্ষা দেখিয়েছেন, ওনার প্রতি হাজার হাজার সালাম। এবং বিকজ এখানে একটা খেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের আর্মিকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু 100% করতে পারছি না। কারণ এখন পর্যন্ত আমার বাংলাদেশের আর্মির হয়নি। আমরা চাই বিগত স্বৈরাচারের সাথে ছত্রছায়ায় থাকা লোকজনগুলো যতদিন পর্যন্ত না থাকবে, ততদিন পর্যন্ত আমরা 100% আমাদের বাংলাদেশের কিছু ভাবতে আমি পারি না আমার অবস্থান। এবং আমার কাছে মনে হয় আমাদের সমমনা যারা আছেন তারাও পারেন না, যে কারণেই বলি আমরা এটা মেনে নিতে পারি না। এখন বিষয়টা, খেলাটা কি হয়েছে, আজকে যেই এই আর্মি কর্মকর্তা উনি যে ধৈর্য দেখিয়েছেন, উনি কিন্তু ধৈর্য দেখিয়েছেন কোনো পদক পাবার জন্য না, কিন্তু ওনার প্রতি সেই কারণে আমাদের শ্রদ্ধা যে ওনার ধৈর্য উনি ধরেছেন। উনি পরিবেশটাকে কি বলবো যে একটা ম্যানেজ করার জন্য তার এই ধৈর্য। সে কিন্তু পদক তার মাথায় ছিল না, কিন্তু এই পদকের এটা কিন্তু খেলা। বিগততেও কিন্তু পদক ছিল, এখনো পদক আছে, কিন্তু পদকের কি হয়েছে, পদক ঠিক আছে কিন্তু একটু টাইটেলটা চেঞ্জ হচ্ছে। এখন সেই জন্য হচ্ছে যে এই সকল পদক, ওই যে বারবার বলি যে মাথা থেকে না মন থেকে কথা বলতে হবে। এই পদকটা হচ্ছে মাথা থেকে, মন থেকে পদকটা আসে নাই। হ্যাঁ, এখন ওই সকল পদক নিয়ে আমরা এগুলি নিয়ে ভাবিও না। কিসের সান্ত্বনা পুরস্কার, ধৈর্যের পুরস্কার, বাট আজকে সদ্য বিপ্লবী, বিকজ আইনের ক্ষেত্রের মানুষগুলো তো থাকবেই, তারা তো চুপ থাকবেই, কারণ আইনের অনেক কিছু আছে। আইনের বুলেট আছে, প্রশাসনের আইন আছে, তাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু একটা বিপ্লবীর কি আছে? একটা বিপ্লবীর কিন্তু তার কণ্ঠস্বর, সে উচ্চ স্বরে সে কথা বলে, আর সে তার নিজের রক্ত সে ঝরিয়ে সে দেশকে স্বাধীন করে। এছাড়া তো আর কিছু নেই। তার তো কথা বলা ছাড়া, উচ্চ স্বর ছাড়া কোনো কিছু তো করার উপায় নেই, যে কারণে সে উচ্চ স্বরে কথা বলছে। আর আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসে পরিবেশ পরিস্থিতির কারণে। কারণ আমি কিন্তু এসি রুমে বসে আছি, আজকে আমার বোন, আমি বোনই বলি, আমার মেয়ের সমান আমার বোন বলি, যে আমার বোন যে চিৎকার করতেছে সেই পরিবেশটার মধ্যে আমরা কিন্তু নাই। এখন সে কি জিনিসটা ফেস করছে এটা সে জানে, আর তার আল্লাহ জানে।